মা তুমি এক এক করে না যা হয়ে গেছে সরিয়ে দাও, আমার দেখে না এখন মানে হেড বার্ন হচ্ছে, যাতে সব খাবো কি করে। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে আমার একমাত্র সন্তানের বার্থডে সেলিব্রেট কিভাবে আমরা করলাম সেটাই শেয়ার করব। আজ 18ই জানুয়ারি 2025 রাত 11টা থেকে শুরু করছি জন্মদিনের সাজগোজ। এই জন্মদিনটা আমার কাছে ছিল খুবই স্পেশাল। আমার ছেলের বার্থডে ছিল 19শে জানুয়ারি 2002। এই দিনটা আমার কাছে অর্থাৎ আমার জীবনে ভীষণ ভীষণ স্পেশাল, কারণ এই দিনটাতেই আমি এত মাতৃত্বের সুখ পেয়েছি। সেটা ওই আমাকে এনে দিয়েছিল, আর এতটাই আমি আনন্দ পেয়েছিলাম যেটা আমি বলে বোঝাতে পারবো না। যাই হোক, বক বক না করে কীভাবে 19শে জানুয়ারি 2025-এ ওর জন্মদিন পালন করছি সেটাই দেখতে থাকুন। তবে বন্ধুরা, আপনাদের কাছে আমার অনুরোধ, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই আজকে লাইক করতে বলবো না, প্রত্যেকে একটা করে কমেন্ট করবেন। অবশ্যই যারা ওর বড় ওকে আশীর্বাদ করবেন, আর ছোটরা অবশ্যই শুভকামনা জানাবেন। রাত 12টা বেজে গেছে, আমরা আগে কেকটা কেটে নিচ্ছি। এটা যা পারবি, দেখ ঠিকঠাক এনেছিস তো। কাট কাট কাট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সাগর, হ্যাপি বার্থডে টু। ফ্রিজে রেখে শক্ত হয়ে গেছে। হ্যাঁ, ফ্রিজে রাখলে এরকম হয়। দাঁড়াও তোকে আমি দাঁড়াও, খাও দাঁড়া। তো আজকে 12টা বেজে গেছে কিন্তু। হ্যাঁ, আজকে তাহলে আর 18 জানুয়ারি নেই, আজকে 19 জানুয়ারি, টেকনিক্যালি 19 জানুয়ারি। তো কালকে তো আছে। হ্যাঁ, কালকে আছে, এটা আজকে রাতে ডিনারে। হ্যাঁ, ডিনারটা রাত করে পরের দিনও হয়ে গেল, জন্মদিন উপলক্ষ হয়ে গেল। হ্যাঁ, জন্মদিন টেকনিক্যালি আজকে আমার জন্মদিন হিসাব মতো যদি দেখা যায়। ট্রাই করে দেখি, হাত দিয়ে খাবো না চামচ দিয়ে। কি কি আছে? চিকেন পিস, লেগ পিস আছে একটা, আলু আছে, ডিম আছে, আর রায়তা। আর বিশেষ কিছু করতে পারিনি, কালকে তো করতে হবে অনেক কিছু। দেখি এরকম ভাবে খাবো নাকি একটু রায়তা দিয়ে খাই। যেহেতু জন্মদিন 19 তারিখে, তো রাতের বেলায় আমি কিছুটা ওকে বিরিয়ানি তৈরি করে খাইয়ে দিলাম। পরবর্তী যে নেক্সট পার্ট, মানে যেটা আমি ওকে অ্যাকচুয়ালি খাওয়াই, পাঁচ ভাজা, সবজি, ডাল, মাছ, মানে যেগুলো বাঙালিরা করে খাইয়ে থাকে, সেটা তো পরের দিন করব। তো আজকে আমি ওকে সাদাসিধেভাবে এইরকম চিকেন বিরিয়ানি করে খাওয়ালাম। বিরিয়ানিটা তো ও খুবই পছন্দ করে, তো একই দিনই তো সম্ভব না সব কিছু করার। তো আমি আজকে এইভাবে করে ওকে বিরিয়ানি খাওয়াচ্ছি। পরবর্তী পর্যায়ে আমি ওর জন্য আরও অনেক কিছু করব, সেটা কিন্তু অবশ্যই আপনাদের দেখতে হবে। তো সকাল সকাল আমি উঠে পড়েছি। তো আজকে দিনটা শুরু হচ্ছে এটা কি দিয়ে? শর্ট দিয়ে। তো পায়েসের উপরে যে শর্টটা জমে থাকে ওটা খেতে আমার ভালো লাগে খুব, বেশ একটু মিষ্টি মিষ্টি হয়। এটা মিষ্টি খুব একটা হয় না। হয় না? অন্য মধ্যে যে করেছিল মিষ্টি হয়েছিল, যে একটু চিনি দেওয়া থাকে। এই শর্টটা ওর খুব পছন্দের, তো আমি এদিকে পায়েস বসিয়ে দিয়েছি, আর ওর জন্য এই শর্টটা ওপর থেকে তুলে এনে আগে খাইয়ে দিচ্ছি, তারপরে বাদবা কি সব করছি। সকাল 10টার সময় স্নান করে পায়েস বানিয়ে নিয়ে চলে এসেছি সবাইকে নিয়ে আশীর্বাদ করতে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে আমার শাশুড়ি মা, অর্থাৎ আমার ছেলের ঠাকুমা আশীর্বাদ করলো, আর এখানে পরপর সকলেই আশীর্বাদ করছে, মানে বয়সের পর্যানুক্রমে। এরপর আসলেন আশীর্বাদ করতে আমার মা, মানে আমার ছেলের দিদুন। তো দিদুনের আশীর্বাদের পরে পরপর চলে আসলো ওর বাবা। তো যে যার মতো আশীর্বাদ করছে। তো এবার ওর বাবার আশীর্বাদ পর্ব শেষ হওয়ার পরে সবার শেষে আমি চলে আসলাম ছেলেকে আশীর্বাদ করতে। তো এরকম দইয়ের ফোঁটা, চন্দনের ফোঁটা দিয়ে পায়েস খাইয়ে আমাদের বাঙালিদের ভেতরে জন্মদিনের দীর্ঘায়ু কামনা করা হয়, ঠিক সেইভাবে করে আমি ওকে জন্মদিন পালন করলাম। ঠিক আছে।
তো এটা অ্যাকচুয়ালি আমার আজকে সকালে ব্রেকফাস্ট, ওই শর্টের পরে এটাই আছে আজকে। যেহেতু তাড়াতাড়ি দুপুরের খাবার হবে, অনেক কিছু খাবার হবে, তো তার জন্য মা আর কিছু করেনি। আমিও বলেছি মা বেশি কিছু করতে হবে না, সকালবেলা আবার কি। আর এবার ছিল এটা দুপুরবেলার মেনু। তো আপনারা দেখে নিন দুপুরবেলার মেনু মোটামুটি কী আছে। আর পরবর্তী পর্বে আমি এই মেনু নিয়ে আর এই খাবার টেবিলের পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা পরবর্তী পর্বটি অবশ্যই দেখবেন।